বিশ্বকর্মা পুজোর দিন ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গিয়েছিলাম বাবার সাথে নিচে গ্যারেজে পুজো করতে। বাবাই আমাদের এইখানে টুকটাক পুজোগুলো করে আর কি। বাবার পুজো করার আবার একটা নিয়ম আছে, ওই যে দেখো লাল রঙের বক্সটা আর তার পাশে মোবাইল, ওই মোবাইলের বক্সেই পুজো হবে, একটু পরেই তোমরা দেখতে পাবে। বাবা এখানে সমস্ত গাড়িগুলোতে গঙ্গা জল ছেটানোর পর আমার সাইকেল আর বাবার গাড়ি আর ওইদিকে ছিল আমার জামাইবাবুর গাড়ি, ওই তিনটে গাড়ি বাবা পুজো করছিল, ফুলগুলো দিয়ে দিচ্ছে। জানো তো, এই সাইকেলটা না ইদানিং বছরে একবারই আমি বের করছি, কারণ আগে খুব সাইকেল চালাতাম যখন স্কুলে পড়তাম, টিউশনস যেতাম। এখন তো একটু ঘরে থাকি, তাই সাইকেলটা আর চালানো হয় না। বাবা এইদিকে ধূপটা জ্বেলে নিচ্ছে। আসলে কি বলতো, বাইক চালানো শেখার পর থেকে না আর সাইকেলটা চালাতে সত্যিই ইচ্ছা যায় না। টুকটাক এদিক ওদিক গেলে বাইক নিয়েই চলে যাই। এই যে বাবা এখানে জামাইবাবুর গাড়িতে লাগিয়ে দিচ্ছে ধূপ। আর স্বস্তিক চিহ্ন না আঁকলে তো পুজো হয় না, তাই বাবা গাড়িতে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছে। একটু পরেই পুজো আরম্ভ হবে, ডিজিটাল পুজো বাবার স্পেশাল। মন্ত্র চলবে মোবাইলে আর বাবা এখানে পুজো করবে। আমার দেখতে খুব ভালো লাগে। আসলে বুদ্ধিটা আমার মাথা থেকেই প্রথমে বেরিয়েছিল। কথায় বলে চেনা বামুনের পইতে লাগে না। আমার বাবা তো আবার তারও ঊর্ধ্বে যায়, চেনা বামুনের মন্ত্র লাগে না, মোবাইলে মন্ত্র চলে আর আমার বাবা পুজো করে। ভালোই, সবই ডিজিটাল হচ্ছে, পুজোটা কেন হবে না বলো? বাবার পুজো এখানে প্রায় হয়েই গেছে, প্রণাম মন্ত্রটা পড়ছে। পুজো তাড়াতাড়ি শেষ করে আমাদের আবার বেরোতে হবে। আজকে মেজো মাসি আর দিদির বাড়ি যাব কলকাতা। এই যে তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি, গিয়ে দেখছি মহারাজ বসে আছে। আমাদের এখানে এই তারকেশ্বরে সবাই বাবার কাছে মানত করে যে ষাঁড় দেবো, তাই এখানে এরকম ষাঁড় অনেক দেখতে পাওয়া যায়। তারপর প্ল্যাটফর্মে ট্রেন এসে যাচ্ছিলো, আমি আর মা হাঁটছিলাম, বাবা সামনে হাঁটছে। মা যেতে যেতে বলছে, দেখ এখানে কি সুন্দর প্যান্ডেল করেছে। হ্যাঁ সত্যি করে ওখানে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, দেখো চাকা টাকা দিয়ে খুব ভালো লাগছে দেখতে। আমি তো একটু প্যান্ডেলের ভিডিওটা তুলে নিলাম। তারপর ট্রেনে করে সোজা চলে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে নেমে বাবা ওদিকে যাচ্ছিল ট্যাক্সি ধরতে। আমরা সাধারণত ট্যাক্সি করেই মেজোমাসির বাড়ি যাই, কিন্তু এবারে ট্যাক্সি ধরতে গিয়ে কী যে ঝামেলায় পড়েছি কি বলবো তো। ট্যাক্সির লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ, অনেকটা বড় লাইন ছিল, বাবা দাঁড়িয়েছিল। তারপরে হঠাৎ বলছে যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড করতে হবে, তারপর ওটিপি আসবে, সেই ওটিপি ধরে গাড়ি দেবে। তারপরে একটা লাইনে দাঁড়িয়ে ওটিপি নিল, আর একটা লাইনে আবার দাঁড়াতে হলো এসি ট্যাক্সির জন্য। ও মানে সে কী বিপত্তি সেদিনকে পড়েছিলাম, কত যে লেট হয়ে গেছিলো যেতে, তোমাদের আর কি বলবো। অনেক দেরি হয়ে গেল বলো। এই যে এসে গেছি আমি মেজো মাসির বাড়ি, আর সবচেয়ে বেশি যে এক্সাইটেড সে হচ্ছে আমাদের হ্যাপি সোনা। হ্যাপির আজকে জন্মদিন ছিল, আর প্রত্যেকবার ওর জন্মদিনে আমরা আসার চেষ্টা করি। এই যে ভীষণ এক্সাইটেড, ও আগে দরজা খুলে বেরিয়ে আসছে। দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি পায়ে হেঁটে আসছে। ওকে দেখে না কেউ ভয় পায় না, ও এত কিউট। তো এখানে আমি বসে ওকে একটু আদর করছিলাম, প্রচণ্ড কিউট জানো তো। আর এই যে কি সুন্দর বসে বসে দেখতে, দেখো। এই বাবা, দিদি, মা, আমি এখানে বসে একটু গল্প করছি। রোদটা বেশ আসছে ভালো জানলা দিয়ে কয়েকদিন বৃষ্টির পর। আর এই যে এখানে মেজো মাসি আমাদের ভাত খেতে দিচ্ছিল, আমি একটু ভিডিও নিচ্ছিলাম। মেসোমশাই এখানে বসেছিল। কিন্তু কি হয়েছে বলতো, ভাত খেতে দেওয়ার পর না আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। মানে আমি এত খেতে ভালোবাসি, মানে ভালো মন্দ দেখলে আমার আর ভিডিও তোলার কোনো মানে মনেই থাকে না। এখানে ফিশ ফ্রাইটা মেজো মাসি জাস্ট অসাধারণ করেছিল, আর সেটা দেখার পর আমার ভিডিও তোলার একদমই মাথায় ছিল না যে আমাকে একটা ভিডিও তুলতে হবে, আমি একজন ব্লগার। বাট আমার সত্যিই মাথায় ছিল না। যাই হোক, এখানে একটা ছোট্ট বিড়াল বাচ্চা চলে এসেছিলো, কিটি। তো এখানে মেজো মেসোমশাই, বাবা, মা আমাদের খাওয়ার পর খেতে বসেছিল। আমার আর দিদির খাওয়া হয়ে গেছিল, এখানে ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছিল। তোর আজকে জন্মদিন, এইদিকে দেখা। এই
তোর আজকে জন্মদিন, সবাই হ্যাপিকে উইশ করে দাও, বলো হ্যাপি বার্থডে হ্যাপি। হ্যাপি বার্থডে ছিল আজকে। আর এখানে দিদি একটা শাড়ি নিয়ে দেখছিল পুজোর জামা কাপড়। কেন হ্যাপি আছে, হ্যাপি সব নষ্ট করে দেবে। হ্যাঁ তো হ্যাপি অনেক ভালো। ওই বাড়ি তো এক, এখানে এসো এক, ওর এক। মা আমাকে বকা কোনো জায়গায় ছাড়ে না, তাই মায়ের বকা খেয়ে আমি আর দিদি চলে গেলাম একটু ভিডিও তুলতে। আর এখানে আমি হ্যাপিকে নিয়ে ঘুরছিলাম, বললাম দিদিকে আমার একটা ক্লিপ তুলে দে তো। হ্যাপি বার্থডে ডিয়ার হ্যাপি, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া একটু বিস্কুট খাই দিও। সবাই মিলে আমরা এভারগ্রিন হ্যাপিকে একটু উইশ করে দিলাম বার্থডের সঙ্গে। আর মেজেমাসি এখানে ওকে একটু গ্রুম করে দিচ্ছিল। তারপরে মেজেমাসি আমার জন্য স্পেশাল রান্না করছিল, আর সেটাই আমি দেখতে গেছিলাম রান্নাঘরে। এইটা হচ্ছে তোর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তুই কাঁচা লঙ্কা খেতে ভালোবাসিস, সেজন্য এত কাঁচা লঙ্কা দিয়েছি। বাহ, দেখেছো তো আমি কি ভালোবাসি না ভালোবাসি, মেজেমাসি সব জানে। ওই যে কাঁচা লঙ্কা ভালোবাসি বলে আমাকে এক গাদা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে দিচ্ছে ডিম ভাজা। স্পেশাল ডিম ভাজা, মানে এটা খুব পোড়াবি না, হালকা হালকা রাখবি, তাহলে অ্যাসিডিটিটা হবে না। মানে বেশি খড়িয়ে দিলে কি হবে, অ্যাসিডিটি প্রবলেম হবে। একটু কাঁচা কাঁচা ভেতরটা থাকবে, আর খেতেও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আর মেজো মাসির এই ডিম ভাজার ডিসক্রিপশান শুনে এখানে দিদি হাসছিল। তারপর আমরা চলে গেছিলাম আমার বড়দির বাড়ি, মানে আমার বড় মাসির মেয়ে। সেখানে গিয়ে আমরা আরও মজা করি, আর সেটা দেখতে হলে তোমাদের দেখতে হবে এই ভিডিওর আরেকটা পার্ট। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।